হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে এলাম। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা একদমই স্কিপ করবে না, লাস্ট অবধি দেখতে থাকো। তো এখন আমি দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে ব্রাশ ট্রাশ করে আমি এখন মানে ঝাঁটপাট দিয়ে নেব। তো তোমরা সেটাই দেখতে থাকো, চলো। তো এই যে দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা সবার প্রথমে কাজ থাকে, নিজে ফ্রেশ হয়ে পর নিজের রুমটাকে একটু গুছিয়ে নেওয়া। তো নিজের রুম যেমনই হোক না কেন, সেটা আমার কাছে ভীষণভাবে প্রিয়। তো চলো, তারপর দেখতে পাচ্ছ এদিকে রাত্রে ভেজানো চিয়া সিড, এটা অনেকেই খেয়ে থাকো। তো আমি বেশি দিন না, এই 1 মাস মতো হয়নি আমি এটা খাচ্ছি। তো এটা সত্যিই খুব ভালো, মানে ভালো রেজাল্ট পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো সকাল সকাল মা এদিকে দিচ্ছে বড়ি। তো আমি সেটাই দেখছিলাম, মায়ের থেকে শিখছিলাম যে কিভাবে দিচ্ছে। আর এদিকে ভাই দেখো রোদ্দুরের মধ্যে পড়তে বসেছে। তো এখন যেহেতু সকালের দিকে কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগে, তো দেখো মা আর একটা দিদি এখানে বড়ি দিচ্ছিল, আমি সেটাই ভালোভাবে দেখে নিচ্ছিলাম। তো এগুলো হচ্ছে মানে আমাদের চাষের যে কলাই লাগাই, ওই বিউলির ডাল যেটাকে বলে, ওই বিউলি কলাইয়ের বড়ি। তো তোমাদের ওইদিকে এই বড়িগুলোকে কি বলো বা কোন কলাইয়ের বড়ি দাও, সেটা একটু জানিও তো। তো চলো, এখন কথা বলতে বলতে এদিকে আমি চলে এসেছি, এখন বারান্দাটা একটু ঝাঁট দিয়ে নেব। তো তোমরা তো প্রত্যেকেই জানো আমাদের মাটির বাড়ি, সেটা আর নতুন করে বলার কিছু নেই। তো এখন দেখো পুরো বারান্দাটা, এখন রুমগুলো আগের থেকে আমি ঝাঁটিয়ে বার করে নিয়েছি, যেহেতু ভিডিওটা রুমেরগুলো করব কিভাবে, তাই জন্য আগে রুমের মানে ময়লাগুলো বার করে নিয়েছি, তারপর বারান্দাটা এখন ঝাঁটিয়ে নিচ্ছি। তো অনেক দিন পর ভিডিও দেওয়ার কারণ হলো একটাই, মাঝখানে মানে প্রচুর আপসেট হয়ে গেছিলাম, পুরো 5 মাস মতো ভিডিও দিইনি, তোমরা দেখেছো যারা আমার ভিডিও রোজ দেখো। আসলে অনেক মানুষের অনেক কথা। তো তারপর আমার মা বলল যে দেখ, কথা তো মানুষ বলবেই, কিন্তু তুই তোর মতো থাক। তো নিজের ভালো থাকাটা নিজেকেই বেছে নিতে হয়, তাই না? তো যাই হোক, তোমাদের ভালোবাসায় আমি আবার নতুন করে শুরু করেছি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। তো দেখো সকালে আজকে খাবার হবে ঘুগনি। আর আমাদের যেহেতু বাঁকুড়া বাড়ি, মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি, তো আমাদের কিন্তু ঘুগনি মুড়িটা ভীষণভাবেই প্রিয়, ভীষণভাবে প্রিয়। তো দেখো এইদিকে তাই বাড়িতে কিন্তু সেভাবে টমেটো বা অন্য কিছু ছিল না, ওই গরম মশলা আর কালো জিরে সিম্পলভাবেই একদম নর্মালভাবেই ঘুগনিটা বানাচ্ছি, তোমরা দেখো। আর এই সাইডে দেখো আমি টিউশন পড়াতে গেছিলাম, তো মা কিন্তু ঘুগনির আলুটা আর কলাইটা কিন্তু প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছে, তাহলে অনেকটা তাড়াতাড়ি আমার হবে। আর যেহেতু মাই করতে যাচ্ছিলাম, বললাম যে না আজকে আমি করব। তো যাই হোক, হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল হোক, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করব। তো দেখো অনেকটাই কিন্তু পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম একদম রসুন। আর জানো তো আমি একদম সিম্পলভাবে রান্নাটা ভীষণভাবে পছন্দ করি, একদম মশলা দেওয়া, মানে ওই প্যাকেট যে মশলাগুলো হয় ওগুলো আমি একদম পছন্দ করি না। তারপর দেখো এর মধ্যে দিলাম আদা জিরে আর হচ্ছে পেঁয়াজের অল্প পেস্ট ছিল। পেঁয়াজের পেস্টটা দিলে কি হয়, যেহেতু টমেটোটা নেই তাই জন্য ওটা একটু গ্রেভি হবে, তাই জন্য মা মানে একদম বেটে রেডি করে দিয়েছে। তো দেখো এদিকে কিন্তু তেল ছেড়ে গেছে মশলার, দেখতেই পাচ্ছ। আর সেন্টটা জাস্ট ওয়াও, দারুণ উঠেছিল, মানে নিজেই প্রশংসা করছি। তো এদিকে চলো, কষানো তো হয়েই গেছে। আমি এখন ওই সেদ্ধ করা যে আলুটা আর কলাইটা আছে ওটা এখন ঢেলে দেব। আর আমি ঘুগনি মুড়ি খেতে ভীষণভাবে পছন্দ করি, অনেকে যেমন লুচি ঘুগনি খেতে পছন্দ করে, কিন্তু আমার ঘুগনি মুড়িটা ভীষণ প্রিয়। ঘুগনি মুড়ি, চপ মুড়ি আমি ভীষণ ভালোবাসি। তো দেখো এদিকে এখন দিয়ে দিলাম। তো আর ফোটানোর কিছু নেই, একটুখানি ফোটাবো, আর জল দেব না, অনেকটা পরিমাণে জল দেওয়া হয়েছে। তো আমি তো আমার পছন্দটা বলেই ফেললাম যে আমি ঘুগনি মুড়ি খেতে সত্যি ভীষণ ভালোবাসি, বা চপ মুড়ি খেতে। তোমাদের কার কার ভালো লাগে আমার মতো চপ মুড়ি বা ঘুগনি মুড়ি খেতে? একদম ঝাল ঝাল হতে হবে, সেটা চপ বা ঘুগনি হোক, মানে মুখে লাগা হতে হবে, না হলে কিন্তু খাবো না। আর ওইদিকে দেখতে পাচ্ছ মাকে একটু একটু দেখা যাচ্ছে, মা ওদিকে উনুনে হচ্ছে রান্না করছিল, তো একটু একটু দেখা যাচ্ছে, তাই জন্য বলে দিলাম। আর কি বলো তো, এক হাতে ফোন ধরে এক হাতে রান্না, সেই মানে পুরো ভিডিওটা কেঁপে যাচ্ছে, তাও যতটা মানে ভালো করার ততটাই চেষ্টা করেছি। তো একদম কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের কার কার ভালো লাগে এই ঘুগনি মুড়ি খেতে। আর এইদিকে দেখো
অনেক বছর পর সেই কখন ছোটোবেলায় ম্যাজিক খেলা দেখেছি, প্রায় ভুলেই গিয়েছি। আজ আবার দেখলাম এই ম্যাজিক খেলা। সত্যি অনেক ভালো লেগেছে, বললেও হয়তো বিশ্বাস করবে না। মানে অনেকটা সবাই এনজয় করেছে এই খেলা দেখে। সত্যি অনেক সুন্দর, অনেক কষ্ট করেছে এই কাকুটা। প্রায় আধ ঘন্টার মতো ছিল, কিন্তু সবাইকে আনন্দ দিয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কার কার ম্যাজিক খেলা দেখতে ভালো লাগে বা কাদের কাদের বাড়ির ওইদিকে এখনও এই ম্যাজিক খেলা দেখাতে যায়? যেহেতু আমাদের গ্রামের সাইডে বাড়ি, তাই আমি বললাম। যাদের গ্রামের সাইডে বাড়ি তারা বলবে যে তোমাদের ওইদিকে যায় কি না। আমাদের এদিকে কিন্তু অনেক বছর পর আজ এসেছিল। তো যাই হোক, তারপর দেখো আমি চলে এসেছিলাম পার্লারে আইব্রো করার জন্য। অনেক দিন থেকেই আসবো বলছিলাম, আশাই হচ্ছিল না। এদিকে দেখো, পুজোর সময় আমাদের কিন্তু বানানো হয়েছিল এই নাড়ুটা। যেহেতু পুজোর সময় আমি কোনো ভিডিও দিইনি, তাই পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই নাড়ুটা আমার ভীষণ প্রিয়, সব নাড়ুর থেকে আমার এই নাড়ু প্রিয়। তো তার জন্যই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই নাড়ুকে কিন্তু আমরা বলি ডানার নাড়ু বা হচ্ছে শিল নাড়ু। তো তোমরা এই নাড়ুটাকে কী বলো একটু প্লিজ কমেন্ট করে জানিও তো। আর আমার তো ভীষণভাবে ভালো লাগে, তো আমি ওই জন্য রেখে দিয়েছি নিজের মতো করে। আর অনেক দিন থাকে, একদমই নষ্ট হয় না। প্রায় তো বলতে পারো যে ১ মাস ২ মাস তো থেকেই যায়। আর পুরো ডিবেটা ভর্তি করে রেখেছিলাম। প্রতিদিন দুটো একটা করে খেয়ে খেয়ে প্রায় শেষ করে দিয়েছি। তো এমনটা না যে আমি একাই খাই, সবাইকেই দিই। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো, আমার মা কিন্তু আমার জন্য নিমকি ভেজেছিল। আমি নিমকিটাও ভালোবাসি। আর একদম মুচমুচে মা নিমকিটা ভেজেছিল, যার কারণে শুধুই খেতে ইচ্ছা করবে, চায়ের আর দরকার পড়বে না। এদিকে মা ভেজেছিল, সবার জন্যই ভেজেছিল, তো ওটা আমার জন্য আমি একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, মা এদিকে বানিয়েছিল, ওগুলোকে কি বলে যেন, ওটা ঝুরঝুরি না, যাই হোক একটা বলে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ঝাল ঝাল বাদাম দিয়ে খেতে খুব ভালো লাগে। ঝুরঝুরি ভাজা, যাই হোক একটা বলে, তো এই মুহূর্তে আমার মনে নেই। তো আমার এটাও কিন্তু ভালো লাগে। এগুলো বিকালের দিকে যখন খিদে পায় না, তখন এগুলো খেলে আমার খুব ভালো লাগে। কারণ বাইরে সেরকমভাবে একটা যাইও না, আর বাইরের খাবার এখন একদম টোটালি অফ। তো আর বছরে তো একবারই এগুলো হয় না, পুজোর সময়ই হয়, যে কারণে আরও বেশি ভালো লাগে। তো তোমরা কে কে ভালোবাসো এই জিনিসগুলো খেতে? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভালো লাগে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যদি আমার এরকম ডেইলি ভ্লগ দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি রোজ কি কি করি সেটাই তোমাদের সাথে নতুন নতুনভাবে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এটুকুই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।